হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে টমেটোর আচার, যেটা ভীষণই সুস্বাদু হয় এবং ভীষণই উপকারীও কিন্তু। তার সাথে টমেটো কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো। তো এই টমেটোর আচার আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য দেখুন, টমেটো নিয়েছি, একদমই পাকা টমেটো এগুলো। আর সেগুলোকে একটু সরু সরু করে লম্বা লম্বা করে আমি কেটেছি। খুব বেশি সরু সেটা না, আর খুব বেশি মোটাও না, মাঝারি সাইজের করে কেটে লম্বা লম্বাভাবে কেটেছি। এখন দেখুন, একটা শুকনো কড়াইতে আমি 3টের মতো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি, তার সাথে দিচ্ছি 1 চামচ ধনে আর দেব 1 চামচ মেথি। এই মশলাগুলো আমি শুকনো কড়াইতেই ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এই মশলাগুলোকে ভাজতে হবে। হাই হিটে করে ভাজলে কিন্তু হবে না, মিডিয়াম আঁচে বা লো হিটেই কিন্তু ভাজতে হবে। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো যখনই একটা লালচে হালকা কালার চলে আসবে এবং মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই মশলাগুলোকে এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন, মশলাগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আর গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে। তারপরে আমি মশলাগুলোকে তুলে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে রেখেছি। এখন ওই কড়াইতেই আমি সরষের তেল গরম করতে দিয়েছি। দেখুন, সরষের তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের ওপর আমি দিচ্ছি শুকনো লঙ্কা, তার সাথে দেব 5 ফোড়ন। এখানে কালো সরষেও দেওয়া যায় 5 ফোড়নের বদলে, আর 5 ফোড়ন দিলেও খুব গন্ধটা ভীষণই ভালো আসে। তো এই 5 ফোড়নটার গন্ধটা একটা বের হওয়ার পর আমি এই তেলের ওপরই টমেটোগুলোকে দিয়ে নিচ্ছি, কেটে রাখা টমেটো। এখানে প্রায় 800 থেকে 900 গ্রাম মতো টমেটো আছে। তো টমেটোগুলো নাড়তে নাড়তেই দেখুন হালকা করে গলে যেতে শুরু করেছে। খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি টমেটোর মধ্যে দিয়ে নিচ্ছি এখন নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে। তো এখন নুনটা দেওয়ার পর আমি নুনটাকে সমস্ত টমেটোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন টমেটোর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে। টমেটোর মধ্যে প্রচুরই জল থাকে, তো সেইটাই নুনটা দেওয়ার পর কিন্তু আরও বেশি করে জলটা বেরিয়ে যাবে এবং টমেটোগুলো গলতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর এই আচার করতে তো আমাদের সাধারণত জলের প্রয়োজন হয় না, তো আমাকে এই জলটা একটু শুকিয়ে নিতে হবে। তো এখন এই জলের ওপরই আমি দিচ্ছি পাকা তেঁতুল। দেখুন, পাকা শুকনো তেঁতুল আছে, সেই তেঁতুলটা আমি একটু দিয়ে নিচ্ছি। এতে করে টমেটো যদি খুব একটা টক না হয়, সেই হালকা টক স্বাদটা যাতে খেতে অনেক টেস্টি হয়, তার জন্য এই তেঁতুলটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। তেঁতুলের জন্য টমেটোর আচারের টেস্ট অনেক বেশি ভালো হবে। তো দেখুন, টমেটোটা অনেকটাই গলে গেছে আর আস্তে আস্তে জলটাও শুকনো হতে শুরু করে দিচ্ছে। এখন আমি দেব এখানে, দেখুন জলটা বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি দেব এখানে 250 গ্রাম মতো আখের গুড়। তো 250 গ্রাম মতো আখের গুড় দিয়েছি। এখন আমি দেব 1 থেকে 150 গ্রাম চিনি। তো মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। এখানে আপনারা বাড়াতে বা কমাতে পারেন, তবে খুব বেশি কমালে আচারটা খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মিষ্টিটা একটু কম করে দিলে, একটু মিষ্টিটা বেশি দিলে খেতে তো ভালো লাগবেই, তার সাথে অনেক দিন পর্যন্ত এই আচারটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো দেখুন, আচারের মধ্যে গুড় আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। এখন খুব ভালো করে এটাকে ফোটাতে হবে, যাতে করে এই যে জল একটা জল বেরিয়েছে, এই জলটা শুকনো হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে জলটা শুকনো হয়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু জল অনেকটাই শুকনো হয়ে গেছে টমেটোর আচারের মধ্যে। এখন আমি দেব বিট লবণ। এখানে আমি বিট লবণ দিয়েছি 1 চামচ মতো। আর শুরুতে তো এমনি আমি সাদা লবণ দিয়েওছিলাম, আর এখন বিট লবণ দিলাম। তার সাথে আমি দিয়েছি যে শুরুতে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম আমি, শুকনো মশলাটা, তো সেই মশলাটাও আমি এর উপর দিয়ে দিলাম।
কারণ রান্না আমার প্রায় শেষের দিকে এখন, সেই জন্য একটু মশলাটা দিয়ে দিলাম যাতে মশলাটাও এই আচারটার সাথে একটু ফুটে খুব সুন্দর একটা গন্ধ আচারটার মধ্যে এনে দেয়। আর বিট লবণটাও যাতে গলে গিয়ে সমস্ত আচারটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন জল তো অনেকটা শুকনো হয়ে গেছে, আর আরও একটু শুকনো হবে, আরও একটু রান্না করতে হবে। তার আগে আমি দিয়ে নিচ্ছি ভিনিগার, 1 চামচ মতো ভিনিগার দিলাম। ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত এই আচারটা আমরা ভালো রাখতে পারবো স্টোর করে। আর যদি আপনাদের হাতের কাছে ভিনিগার না থাকে সেখানে কোনো ব্যাপার না, আপনারা পাতিলেবুর রসও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন আচারটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আরও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আচারটা কিন্তু নামিয়ে রাখবো, কারণ আচারটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা শুকনো হয়ে যাবে। তো দেখুন আচারটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। তো এরপর আমি ঠান্ডা হয়ে গেলে আচারটাকে সার্ভ করব। তারপর একটু হাওয়া লাগিয়ে আমি একটা কাঁচের বয়ামে ভরে রাখবো অনেক দিন পর্যন্ত ভালো থাকার জন্য। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।